নমস্কার বন্ধুরা, আমি আজ বানাবো খুবই সহজ উপায়ে কম উপকরণে ভেন্ডি চচ্চড়ি। তোমরা তো অনেকেই ভেন্ডির অনেক রকম রেসিপি বানিয়ে খেয়েছো, এভাবে একবার ভেন্ডির চচ্চড়ি বানিয়ে খেয়ে দেখবে। বলছি খুবই দারুণ হয়, খুবই কম সময়ে হয়ে যায় আর খুবই জিনিসও কম লাগে। আমি ভেন্ডিগুলো তোমরা দেখতেই পাচ্ছ, একটু তেঁচড়া তেঁচড়া করে কেটে নিয়েছি আর সঙ্গে আলুটাও একদমই পাতলা পাতলা করে কেটে নিয়েছি। একদম সোজা কড়াইতে চলে গেলাম, কড়াইতে তেল দিয়ে দিয়েছি, তেলের মধ্যে দিয়ে দিলাম কালো জিরে ফোড়ন। এখন আমি কেটে রাখা ভেন্ডি আর সঙ্গে আলুটাও দিয়ে দেব। তোমরা চাইলে আলুটা আলাদা করে ভেজে নিতে পারো, আমি কোনো রকম আলাদাভাবে ভাজিনি, তাই তেলটাও কম লেগেছে, একবারে তেলেই হয়ে যাবে। এভাবে ভেন্ডিটা আর আলুটা একসঙ্গে ভেজে নেব। এখন আমি এখানে দিয়ে দিলাম একটু নুন আর একটু হলুদ গুঁড়ো দিয়ে ভেন্ডিটা আর আলুটা একসঙ্গে একটু ভালো মতো আমি ভেজে নেব। আর তোমরা এর মধ্যে বলে দেবে তোমরা কে কোথা থেকে দেখছো। আমার ভিডিও ভালো লাগলেও বলবে, খারাপ লাগলেও বলবে, আমি আমার ভুলগুলো শুধরে নেওয়ার চেষ্টা করব। তোমাদের কেমন লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। ভেন্ডি আর আলুটা ভাজা হতে হতে ততক্ষণে আমি একটা মশলা পেস্ট করে নেব। এখানে আমি পাটাতেই মশলা পেস্ট করছি। এখানে 4টে কাঁচা লঙ্কা দিয়েছি, একটা আদা চামচ জিরে গুঁড়ো দিয়েছি আর 1 চামচ আমি সাদা সর্ষে দিয়েছি। এখন এখানে সাদা সর্ষেটাতে আমি নুন আর হলুদ দিয়ে পেস্ট করব, কারণ সর্ষে বাটাতে নুন আর হলুদ দিয়ে পেস্ট করলে সর্ষেটা কোনো রকম তিতা হয় না। আর এখানে কাঁচা লঙ্কা আমি 4টা ব্যবহার করেছি, তোমরা যদি বেশি ঝাল খাও তাহলে মরিচের পরিমাণটা বাড়িয়ে দিও। ততক্ষণে আমার এখানে ভেন্ডি আর আলুটা ভাজা হয়ে গেছে। এখন আমি এখানে মশলা পেস্ট করে রাখা এটা দিয়ে দিলাম। এখানে কাঁচা লঙ্কা, সর্ষে আর জিরে গুঁড়ো আছে, দিয়ে একটু জল দিয়ে মশলাটা ভালো মতো কষিয়ে নেব। এখানে আমি আর একটু পরিমাণ জলও দিয়েছিলাম, তোমাদের দেখাতে ভুলে গেছি, আমি ভিডিও অন করতেই ভুলে যাই অনেক সময়। এখানে জল দিয়ে একটু ভালো মতো মশলাটা কষিয়ে নিয়েছি। এখানে আবার আমি ভুলে গেছি ভিডিও অন করতে, দিয়ে দিয়েছি ধনেপাতা কুচি অনেকটা পরিমাণে, তাই আমি ভিডিও জুম করে দেখিয়ে দিলাম তোমাদের। এখানে কিন্তু ধনেপাতা কুচিটা সত্যি অসাধারণ একটা স্বাদ বাড়িয়ে দেবে। সঙ্গে দিয়ে দিলাম স্বাদ মতো চিনি আর একটু দিয়ে দেবো আমি এখানে সর্ষের তেল, কারণ সর্ষে বাটা দিয়েছি, সর্ষের তেলটা তো প্রয়োজনীয়, তাই সর্ষে বাটা দিয়ে সর্ষের তেলটা দিয়ে 2 মিনিট 3 মিনিট রান্না করে নিয়ে নামিয়ে নিলে হয়ে গেল অনেক কম সময়ে সহজ উপায়ে ভেন্ডি চচ্চড়ি। তোমরা এভাবে কে বানিয়ে খেয়েছো আমাকে অবশ্যই জানাবে। আর যদি না খেয়ে থাকো তাহলে এভাবে একবার বানিয়ে খেয়ে দেখবে ভেন্ডি চচ্চড়ি। আর আমার ভিডিও যদি ভালো লাগে এভাবে বানিয়ে খেয়ে দেখবে। আর আমার ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর ফেসবুকে দেখলে আমার পেজটাকে ফলো করে দিও। নমস্কার বন্ধুরা, আজকের জন্য আবার আরেকদিন আসবো নতুন আরেকটি ভিডিও, রেসিপি ভিডিও নিয়ে। টাটা বন্ধুরা, আজকের জন্য।